ভগবান তার কাছে যতটাই নিকট হচ্ছে, না কাঁদলে কখনো ভগবান খেলা জ্ঞান কর্মে যোগ ধর্মে নয় কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ এতে একমাত্র প্রেম ভক্তি রস। তাই তো ভগবান নিজে সাদের বৃন্দাবন ধাম পরিত্যাগ করে দিন দিন কানার বেশে নদীর মাঝে অবতীর্ণ হয়ে নিজে কেটে জগৎবাসীকে কাঁদিয়ে শিক্ষা দিলেন যে তোমরাও যদি পারো আমার মতো করে হরিবোল বলে খায়। আজকে একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা, বহুধরী সুরধরী গঙ্গার তীরে সবার সন্তানকে সঙ্গে করে খেলা খেলছে। খেলাটা কেমন? ওগো খেলায় বিনোদ খেলা, রসরাজ আমার ভাব নিধি গোরা বিনোদ খেলা
বিহার করে লয়ে ভগত মন্দ বলিলে বিহার করে লয়ে ভগত বলিলে বিহার করে লয়ে ভগত মন্দ আজি বলে বিহার করে আজি খেলিছে গোড়ারা আজি খেলিছে গোড়ারা খেলিছে গোড়ারা খেলিছে গোড়ারা মধুর হরি নামের খেলা খেলিছে গোড়ারা হরি নামের খেলা খেলিছে গোড়ারা মধুর হরি নামের খেলা খেলিছে গোড়ারা মধুর হরি নামের খেলা যে হরি বলায়ার বহু তোলার দাই আপনি আচরিয়ে ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখালে না। মানে ভক্তি যদি পেতে চাও, মান অভিমান ভুলে ভক্ত বৈষ্ণবের চরণ তোলায় গড়াবে। কেননা ভক্তি যদি পেতে চাও, আশ্চর্য ব্যাপার দেখুন, এই ভক্তির জন্মটা কিন্তু গোবিন্দ চরণ, অথচ ভক্তিটা পেতে গেলে গোবিন্দ চরণ নয়, ভক্তিটা পেতে গেলে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের শ্রীপাদ। কিন্তু বাবা আমরা তো ধুলা মারতে চাই না। ধুলা মাখার কথা শুনলেই বলি কার পায়ে হাত দেবো, কাকে প্রণাম করবো। আমাদের গ্রামে কয়েকটা আছে, তাই একটাও ভালো না, সবাই একাই ভালো। মহাজন বলেন বিচার করো না, তুমি কি জানো কি কার মধ্যে কি আছে? বৈষ্ণব চেনিবার নারে দেবতার শপথ। বিচার করো না, যাকে পাবে তার চরণ ধরি মাখো। মাখতে মাখতে যেদিন নিষ্কিঞ্চন বৈষ্ণবের কৃপা হবে, সেদিনই দেখবে গৌর বলতে কৃষ্ণ বলতে তোমার দুটি নয়ন। আমরা ধুলা মাখতে চাই না বাবা, কিন্তু যুগে যুগে জন্ম জন্মান্তরে ভগবান ধুলা মেখেছে। আজকে আমার গৌর হরি মাখছেন সেটা নয়, বৃন্দাবনে ভগবান দাবার যুগেও মেখেছেন। এই যে দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে আপনারা জানেন যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিল। সেই যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ আমি তো ভাবছি একটা যজ্ঞ করবো, একটা যজ্ঞ করতে অনেক মানুষ লাগে, কিন্তু এত মানুষ তো আমার নেই, আমি ভাবছি আমার যজ্ঞে আমি তোমাকে সভাপতি করবো। কৃষ্ণ ডেকে বলেন, যুধিষ্ঠির দাদা তুমি আমাকে সভাপতি করতে চাও, আমার একটা আবদার আছে তোমার কাছে। কি আবদার? মানে আমি যাকে যে দায়িত্বটা দেবো, এই দায়িত্বটা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তোমার যোগ্য বলে তুমি কিন্তু বাদ সারতে পারবে। যুধিষ্ঠির বলছে, বেশ তাহলে তুমি বলো কাকে কোন দায়িত্ব দেবে। যুধিষ্ঠির কৃষ্ণ ডেকে বললেন, দাদা আমি তোমার যোগ্যে ক্লেশিয়ার মানে হিসাব রক্ষকের দায়িত্বটা কাকে দেবো? কাকে? এই দায়িত্বটা দেবো আমি দুর্যোধন। যেই দুর্যোধনের কথা বলেছে যুধিষ্ঠিরের চোখ কপালে উঠে গেল। কৃষ্ণ কি বলছো তুমি? তুমি কি জানো না যে আমার শত্রু? দাদা ওই জন্যই দেখো, চোরকে কেউ বিশ্বাস করে না, কিন্তু চোরকে বিশ্বাস করে যদি সম্পদের ভান্ডারটা চোরের কাছে গচ্ছিত রাখতে পারে, তো দেখবেন দুনিয়া ধরে চুরি হবে, কিন্তু ওই মাল কখনো চুরি হবে না। এটা হলো চোরের স্বভাব। বলে দাদা দুর্যোধন তো তোমার শত্রু, এই জন্য ওকে যদি এই দায়িত্বটা দিই, তাহলে এত সুন্দর হিসাব জগতে কেউ তোমায় করে দিতে পারবে। তাহলে বেশ মেনে নিলাম। আর একটা গুরু দায়িত্ব আছে, সেটা হলো ভক্ত সেবার দায়িত্ব। এই দায়িত্বটা কাকে দেবে? কৃষ্ণ ডেকে বলে, দাদা ভেবে রেখেছে এই দায়িত্বটা দেবো আমি ভীমকে। যেই ভীমের নাম বলেছে, যুধিষ্ঠির একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। কৃষ্ণ
কি বলছো তুমি? আর কাউকে পেলে না? শেষ পর্যন্ত ভীম? তুমি কি জানো না যে ভীম বেশি খায়? ভীমকে যদি ভাড়ার ঘরের দায়িত্ব দাও, নিজের মানে ভক্তের সেবা হোক না হোক, নিজের সেবা কি করে হবে এর থেকে ভালো আর কেউ জানে না। কৃষ্ণ ডেকে বললেন, দাদা সারা জীবন রাজনীতি, এই রাজসিংহাসনে বসে গেলে কিন্তু রাজনীতি শিখলে। এই জগতে যে বেশি খায় তাকে যদি ভাগের দায়িত্ব দেওয়া যায়, ও মায়েরা দিয়েছ কোনোদিন? আরে বাবা, দিয়েছ কোনোদিন? এই জগতে যে বেশি খায় তাকে একবার ভাগের দায়িত্ব দিয়ে দেখবে পরিণতি কি হয়। দিতে 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 এক সময় নিজের খাওয়ার কথাটাই ভুলে যায়। তাহলে ভীমকে যদি তুমি অন্য কাজে দাও, তুমি ওর মুখ বন্ধ করতে পারবে না, কিন্তু ভাড়ার ঘরের দায়িত্ব যদি দাও, ভক্তের সেবাপূর্ণ হবে, নিজের খাওয়ার কথাটাই ভুলে যাবে। যুধিষ্ঠির থেকে বলতে বেশ মেনে নিলাম। কৃষ্ণ, আমি আগেই বলেছি যজ্ঞ করতে অনেক মানুষ লাগে, এত মানুষ তো আমার নেই। তা তুমি শুধু সভাপতি হলে তো হবে না, দৈহিকভাবেও তোমাকে কিছু না কিছু করতে হবে। তো সেটা তুমি কি করবে? কৃষ্ণ দেখে বললেন, দাদা কোনো চিন্তা করো না, আমি নিজের জন্য একটি নয় দুটি কাজ বেছে রেখেছি। কি কাজ? কি কাজ? দাদা তুমি যে যজ্ঞ করবে, যজ্ঞের একটা দান তো করবে। হ্যাঁ নিশ্চয়ই করবে। আমি কৃষ্ণ কি করবো জানো? তোমার ওই যজ্ঞ দ্বারের কাছে করজোড় করে দাঁড়িয়ে থাকবে। দূর দূরান্ত থেকে যত ভক্ত, যত বৈষ্ণব তোমার যজ্ঞে আসবে, আমি নিজ হাতে ভক্তের চরণ সেই চরণ ধৌত জল মাথায় নিয়ে আমি আমার ভগবানটা পূর্ণ করি। শুধু তাই নয় দাদা, ভক্ত সেবার যে উচ্ছিষ্ট পাত্র, সেটা কেউ ফেলতে আর কাউকে লাগবে না, আমি নিজে মাথায় করে নিয়ে যাই। আর মাথায় করে নেওয়ার কালে আমার মাথার থেকে কিঞ্চিত প্রসাদ যদি আমার বদলে এসে পড়ে, দাদা গো, আমি সেবা করলে শুধু প্রসাদ হয়, আর আমার ভক্ত সেবা করলে সেটা যে মহাপ্রসাদ। আমি এতদিন প্রসাদ পেয়েছি, এবার তোমার যজ্ঞে মহাপ্রসাদ বাবা। আমরা ধুলা মারতে পারলাম না, কিন্তু ভগবান মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিল, এটা সবার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয়। এই হরিবাস এসে যদি কেউ মনে ভাবে আমি উঁচু জাতের, আর এখানে এসে একটা ছোট জাতের লোকের পায়ে হাত দেবে, আমার জাতের মান থাকবে। মহাপ্রভু বললেন, এটাই তার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয়। এই হরিবাস এসে যদি কেউ মনে ভাবে আমি উচ্চ শিক্ষিত, আর এখানে এসে একটা অশিক্ষিত মূর্খের পায়ে হাত দেবো, আমার শিক্ষার মান থাকবে না, মহাপ্রভু বললেন, এটাই তার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয়। এই হরিবাস এসে যদি কেউ মনে ভাবে আমি হাজার ভক্ত চরণ ভক্ত একবার দাও দাও অগোচর ধরি, আমি ধুলি মেখে একবার দাও দাও ভক্ত আমি ধুলি মেখে জনধন্য
একবার দাও দাও আমায় চরণ ধুলি, আমি জানা বাবুর প্রেম তোমরা একটু চরণে কাকে রাখবে, আমাকে না তোমার মা? ছেলে ভাবলো মা মৃত্যু হয়ে গেছে, আজ বাদে কাল চলে যাবে, শুধু শুধু মায়া বাড়ি রাখবে। তুমি থাকো, আমি মাকে রেখে আসবো। সন্ধ্যার আগে মাকে একটা ঝুড়ির মধ্যে বসিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে বনের দিকে। কেন যাবে? মাকে জ্যান্ত বাঘের মুখে বেরোতে। আকাশে মেঘ প্রচন্ড ভাবে গড়গড় করে ডাকছে। ছেলের মাথার উপরে বসে বৃদ্ধা মা নয়নের জলে প্লাবিত করে কাঁদছে, কেননা সে বুঝে নিয়েছে 10 মাস 10 দিন ধরে যে সন্তানকে গর্ভে ধরেছে, অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করে যাকে জগতের আলো দেখিয়েছে, নিজে না খেয়ে যে সন্তানের মুখে অন্ন তুলে দিয়েছে, যার মুখে একবার মাডার শুনলে সমস্ত ক্লান্তি দূরীভূত হবে, আমার সেই গর্ভের সন্তান আজ আমার মৃত্যুর মুখে ঠেলে দিতে নিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, মাকে একটা গাছের নিচে বসে বলছে, মা এবার তাহলে আমি যাই। মা ডেকে বলছে, খোকা আকাশে প্রচন্ড মেঘ, সকাল সকাল ধরছে। ছেলে যখন চলে যাচ্ছে, বৃদ্ধা মা দুটি বাহু তুলে ডেকে বলছে, ওগো ভগবান, আমার ছেলেটা বাড়ি না যাওয়া পর্যন্ত যেন বর্ষা দিল না, আমার ছেলেটা বাড়ি না যাওয়া পর্যন্ত যেন বৃষ্টি দিল না। ছেলে ছুটে গিয়ে মায়ের চরণ দুখানে জড়িয়ে ধরে বললে, মা গো, আমি তোমার মতো মাকে ফেলে রেখে যেতে পারো? সারাটা জীবন কত অন্যায় করেছি, তুমি ক্ষমা করেছো, আজ যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য, তুমিও তো তুমি মা। মহাজন বললেন, হে জগতের জীব, আজ মোহ মায়া কামিনী কাঞ্চনে বসে ডুবে তোমরা ভুলে গেছো মায়ের অবদান। একবার বিচার করে দেখো, এ জগতে মায়ের মতো দরদি আর কে বা আছে? ওরে এই জগতে জগতে মায়ের মতো দরদি আর কে বা
জগতে মায়ের মতো আপন আর কে ভাই আছে একবার দেখো নাই জগৎ খুঁজে মায়ের মতো আপন কে ভাই আছে? একবার দেখো না জগৎ মাঝে মায়ের মতো আপন কে ভাই আছে একবার দেখো না এই জগৎ খুঁজে মায়ের মতো আপন কে ভাই আছে? আরে মা কাঁদানো ভালো মায়ের মতো আপন আর কে আছে? যারা মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো আরে কাঁদিতে কাঁদিতে জড়ায় শচী মায়ের চরণে গৌর হরি প্রণাম করলেন। আপনি আচরিয়ে ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো। এই যে মাতৃ চরণে প্রণাম করে বললেন, মা আমায় আশীর্বাদ করো যেন আমি কলির জীবের পাশে দাঁড়াতে পারি। এই বলে শচী মায়ের চরণে প্রণাম করলে শচী মাও গৌর মনোবাসনা পূর্ণ হোক নিমায় এই বলে যখনই তুলেছেন হাত ধরে অমনি বদল করেছে ডাকলে নরহরি, আরে ও নরহরি একবার চেয়ে দেখ তো বদল করে। আমার নিমাইকে সেই যে নিয়ে গেলি আর এমন করে কি অঙ্গে ধোলা দিয়েছে, তার কি নয়ন ছিল না? আরে আজকে দিয়েছে দি, আমি আর নিমাইকে যেতে দেবো না, কোন সরকার কিনে দেবো, নিমাইকে ঘরে বসেই আছে। নরহরি ডেকে বলে, মা তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধোলা দেয় না। রা বলিতে নয়ন ধরে, ধা বলিতে ধুলাই পড়ে, রা ধরে কৃপা করো বলে ধুলার উপরে লোটাই। মামা তোমার নিমাই নদীয়ার পথে পথে এমন একটা খেলা খেলছে, সেই খেলার আনন্দে আত্মহারা হয়ে নিজেই ধুলা নিয়েছে, নিজেই ধুলা নিয়েছে, কেউ ধুলা দেয়। শচী মাতা বলছে, তাহলে তোরা আছিস কেন? তোরা বাধা দিতে পারিস না? আমার নিমাইকে ধুলা লেগেছে, তোরা বাধা দিতে পারিস না? নরহরি ডেকে বললেন, মা তোমার কি মনে হয় আমরা চাই নিমাইয়ের রঙে ধুলা লাগুক? আমরা কেউ চাই না নিমাইয়ের রঙে ধুলা লাগুক, কিন্তু খেলার ওই মহিমাটা যেমন, তোমার যে জন ধারে সেই তো রে মাগো হরি বলে কেঁদে কেঁদে মাগো যে জন ধরে সেই তো পরে। হরি বলে কেঁদে কেঁদে মাগো যে জন ধরে সেই তো পরে। শচীমা বললেন, তাহলে আর কাকে দোষ দেবো? আর সবাই একত্রিত হয়ে নিমাইয়ের রঙে ধুলাটা ধরে দেবে। গদ গদ আমার রাধা ধুলায় ধূসর
পতর ভাষ্য পাশে কয় বছর পতিতানাং পাবনে বৈষ্ণবে আপনাদের জন্য একটা নিমন্ত্রণ পত্র। উৎসব অঙ্গ শিব ও দুর্গা মন্দির প্রাঙ্গণ নবগ্রাম মানিকগঞ্জ, পরিচালনায় রাজবংশী সম্প্রদায়, শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ এবং রাধাগোবিন্দের অষ্টকালী লীলাকীর্তন। 22শে মার্চ 5ই ফেব্রুয়ারি বুধবার শ্রীমৎ ভাগবত পাঠ, 23শে মার্চ 6ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অরুণোদয় হতে অষ্টপ্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান এবং 24শে মার্চ 7ই ফেব্রুয়ারি শুক্রবার রাধাগোবিন্দের অষ্টকালী লীলাকীর্তন। নামসভা পরিবেশনায় জয় সুচিত্রা সম্প্রদায়, ব্রজবালক সম্প্রদায়, লোকনাথ সম্প্রদায়, কৃষ্ণ পাগল সম্প্রদায়। গৌর সুন্দর হাত তুলে আছে যে পৃথিবীতে আছে যখন অগরাধি গান সর্বত্র প্রচারিত মোর এই নাম। আমার হরিনাম কৃষ্ণ নামে যেদিন সমস্ত জীব একাকার হয়ে যাবে সেই দিনে আমি হাত নাম আমি রাগ পর্যন্ত আমি তুলেই রাখবো। হরি বল। এই যে সবাই মিলে ওই উপরে যারা আছে আর পেছনে চেয়ারম্যান বাবা যারা আছে হরি বল। ও রাধে 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 বলো চলো যাও মধুর বৃন্দাবন, রাধে 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 বলো চলো যাও মধুর বৃন্দাবন, রাধে 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 বলো চলো যাও মধুর বৃন্দাবন। রাধা নাম দুই অক্ষরে কত সুধা মধুর ধারা, রাধা নাম দুই অক্ষরে কত সুধা মধুর ধারে। বৃন্দাবন তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা, তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা। রাধে রাধে বলো চলো যাও মধুর বৃন্দাবন, রাধে 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 বলো চলো যাও মধুর বৃন্দাবন। জয় শ্রী রাধে। আচ্ছা তো মুখে বলবে বলো রাধে 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 বলো রাধে 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 ঝগড়া করো- রাধে রাধে ঝগড়া করোনি কোনোদিন? ঝগড়া করার সময় যেমন গলায় জোর হয় ঠিক ওই যে বলো রাধে 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 ও রাধে রাধে ও রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো বৃন্দাবন বলো গৌরবর্ধন বলো শ্যামকুণ্ড রাধে রাধে রাধাকুণ্ড রাধে রাধে বৃন্দাবন রাধে 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 বলো শ্যামকুণ্ড রাধে 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 আজকে ভগবান খেলছে, ভগবান খেলছেন। একটু আগে যে পালাটা শুনেছেন নাম কি ছিল? রাসলীলা। এই অত সময় রাস এখনো বেরিয়ে কি বলা? সূর্য। এই যে সূর্য পূজায় রাধারানী গোবিন্দের সেবা দিয়ে ঘরে গেল আর গোবিন্দ সখাদের সঙ্গে করে খেলছে। আহা খেলো তো খেলো সুন্দর জগত খেলা সুন্দর জগত খেলা সুন্দর জগত খেলা সুন্দর সুন্দর মধুর মোরলে মধুর খেলা তোরা সুন্দর
ভগরি শ্যামলি আউরে আউরে ভগরি শ্যামলি আউরে আউরে ভগরি শ্যামলি আউরে আউরে ভগরি শ্যামলি আউরে আউরে তোরে চলক ঘটবে হে 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 ভগরি শ্যামলি আউরে আউরে ভগরি শ্যামলি আউরে আউরে তোরে চলক ঘটবে বয়সে কিশোর মোহন ভাতি জয়ছে জল বয়সে কিশোর মোহন ভাতি আগমনি গম বেদশা লীলাই কঠ বিহারে আগমনি গম লীলাই করত কথা বিহারে আগমনি গম বেদশা লীলাই করত কথা বিহারে আগমনি গম বেদশা নাসির মামু কর কহিয়া আরে নাসির মামু গো কর কহিয়া এই পদাবলীটা যিনি রচনা করেছেন তিনি কিন্তু হিন্দু নয়, একজন মুসলমান পদকর যার নাম হলো নাসির মামু। নাসির মামু কর কহিয়া আরে নাসির মামু গো কর কহিয়া নাসির মামু করত হিয়া আসে মামুদ করত হিয়া শরণ শরণ জানলে আসে মামুদ করত হিয়া আসে মামুদ করত হিয়া শরণ শরণ জানলে যখন বলে আমার যেন যখন বলে আমার ফেলে দিও না, যেন যখন বলে আমায় ফেলে দিও না, যেন যবন বলে আমায় ফেলে দিও না। তোমার ওই চরণে তোমার ওই চরণে আমি স্মরণে যেন যবন বলে আমার ফেলে দিও না। তোমার ওই চরণে তোমার ওই চরণে
আমি শরণ নিলাম যেন যবন বলে আমার ফেলে দিও না আমি চাইলেও কিছু দিও না আমি চাইলে কিছু তুমি দিও না গো আমি চাইলেও কিছু আমি চাইলেও কিছু চাইতে পারি চাইলেও যেন দিও না আমি চাইলেও কিছু চাইলেও কিছু আমি চাইলেও কিছু চাইতে পারি যেন চাইলেও আমার কিছু দিও না গো তোমার ওই চরণ দিলে কিছু দিও না তাই তো ওই চরণের শরণ তুমি চাইলেও কিছু আমি তো ওই চরণের শরণ তুমি চাইলেও কিছু দিও মনে জগন বলে দূরে ফেলো চাইলেও কিছু দিও আমার ওই চরণের শরণ চাইলেও কিছু দিও আমার ওই চরণের শরণ চাইলেও কিছু দিও ভগবান খেলছেন সৃজমনার তীরে টানা সংজীবন লইয়া সৃজমনার তীরে টানা সংজীবন লইয়া মাখামাখি রং করে জগদূত হইয়া মাখামাখি রং করে জগদূত হইয়া কাঁধে কবে আর কাঁধে চড়ে কাঁধে কবে আর কাঁধে চড়ে আমার মদন মোহন শ্রী গোবিন্দ কাঁধে কবে আর কাঁধে চড়ে আর মদন মোহন শ্রী গোবিন্দ কাঁধে চড়ে কাঁধে চড়ে এই যে যত রাখাল বা আজকে গোষ্ঠ গোচারণে গোবিন্দ এসে ওই শ্রী যমুনার তীরে আজকে কি করছেন সবাই আনন্দে আত্মহারা হয়ে যে সূর্য পূজার প্রসাদটা খেলে তো প্রসাদ পাওয়ার পর সবাই আনন্দে আত্মহারা হয়ে আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে, খেলা 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 খেলবো রে, রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে, রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, তবে দুর্গা যমুনা খেলবো রে, খেলা খেলবো রে, দুর্গা যমুনা খেলবো রে, তবে দুর্গা যমুনা তবে ভাবনা করি খেলবো রে, ভাবনা করি লুডো খেলবো বিরামপুর ফ্রি ফায়ার এই যে একজন ডেকে বলছে আমরা খেলবো কাঁধে করা কাঁধে চড়া
তুই কাঁধে চড়বি না কাঁধে উঠাবি? কাঁধে চড়বি? এই তুই কি কাঁধে চড়বি না কাঁধে নিবি? আমিও কাঁধে উঠবো। এই যার কাছে গোবিন্দ জিজ্ঞাসা করলে সবাই বলছে কাঁধে চড়বো। আচ্ছা, কাঁধে চড়তে যদি সবাই চায়, চড়ার সুযোগ যদি কেউ পায়, কেউ কি আর লিখে যায়? নেওয়ার কথা কেউ ভাবে? সবাই তো কাঁধে চড়ার কথাই ভাবে। তাহলে এখন কি করা যায়? কাঁধে যে নেবে সবাই তো কাঁধে চড়বে, কিন্তু কাঁধে নেওয়ার জন্য তো একজন দরকার। তাহলে কি আমরা আজকে সাতর পাতা খেলবো। এই যে ভগবান এক সকালে ডেকে বললেন যে ওই বংশীবন থেকে 26টা পাতা পেরে দেবে। 26টা কেন? ভগবানের 24 জন সখা, কৃষ্ণ আর বলরাম, এই হলো দুজন দিয়ে ওর 26 জন। এর মধ্যে ভগবান ওই একটা পাতা ছিদ্র করে দিবে। ছিদ্র করে দিয়ে বলছে তোদের কাজ হলো এর থেকে একটা করে পাতা নিবি, আর ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হলো আজকে কাঁধে নেবে। শাস্তিটা কি? বংশীবট থেকে, কেশিঘাট থেকে বংশীবট পর্যন্ত বাকি রাখালদেরকে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। এই যে গোবিন্দ পাতাগুলোকে নিয়ে ধরলেন, সমস্ত রাখাল একটা একটা করে পাতা টানছে, এক এক করে পাতা টানছে। সমস্ত পাতা যখন বিলি হয়ে গেল, কানাই গিয়ে বলছে, হ্যাঁ সুবল, দেখি তোর হাতটা দেখা, ভালো পাতা। মধুমঙ্গল, দেখি তোর হাতটা দেখা, সেটাও ভালো পাতা। দাম, তোর হাতটা দেখা, তো উল্টো বাড়ি দেওয়া যাবে না তো, ওইভাবে না এইভাবে দেখাতে হবে, এইভাবে। বলরাম দাদা দেখা, এটাও ভালো পাতা। শ্রীরাম দাদা, এটাও ভালো পাতা। সমস্ত রাখালেরটা হয়ে গেল বিচার করা। শ্রীরাম দেখে বলছে, হেরে ওঠা না, সবার পাতা তো দেখালি, সবার পাতা তো দেখলি, তা তোরটা দেখা না, তোরটা দেখা, সবার তো ভালো পাতা, তোরটা দেখা। যেই বলেছে, এবার গোবিন্দ নিজের ওই ছিদ্র পাতাটাকে উঁচু করে তুলে ধরে, আর যেই উঁচু করেছে সমস্ত রাখালগণ একসাথে আনন্দে আত্মহারা হয়ে বলে, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। গোবিন্দকে বলে, চুপ কর, চোর বলবি না, চুরি কি আমি একা করি? আরে তোরা সঙ্গে থাকিস না, আর চুরি করা জিনিসকে আমি একা খাই? শোন, যে চুরি করে আর যে চুরির ভাগ নেয় সবাই সমান অপরাধী। তাই বলছি চোর বলবি না, খবরদার চোর বলবি। আত্মসম্মানে বাজে, আত্মসম্মানের কথা। শ্রীরাম দেখে বলছে, কানাই সে চোর না হয় নাই বলবে, শাস্তিটা তো পেতে হবে, শাস্তিটা পেতে হবে। কেননা এই শ্রীরাম প্রত্যেকদিন গোঠে আসে আর মনে মনে চিন্তা করে, এই যে আমরা গোঠের খেলা খেলি প্রত্যেকদিন কেউ না কেউ হারে, কানাই কোনোদিন হারেনি। একটা দিন যদি কানাই হারত, আমরা সবাই কানাইয়ের কাজে চলে মনের সব পূর্ণ করতাম। এই যে ভগবান হলো অন্তর্যামী, মুখের কথা শুনতে দেরি করলে অন্তরের কথা শুনতে দেরি করে না। যেই নিজের ছিদ্র পাতাটা সবাই দেখে আনন্দে যাচ্ছে, শ্রীরাম দেখে বলছে, কানাই আজকে তোর পাতাটাই তো ছিদ্র। গোবিন্দ হাসতে হাসতে বলে, শ্রীরাম দাদা, এই জগতে যে লোকের ভালো করে তার নিজের ভালো তো কোনোদিন হয় গো? কি গো, লোকের ভালো যে করে তার নিজের ভালো হয় কোনোদিন? বেশ, শাস্তি আমায় নিতে হবে। সমস্ত রাখালকে এক এক করে কাঁধে নিয়ে যাচ্ছেন, আবার নিয়ে আসছেন, সবার শেষে শ্রীরাম। এবার শ্রীরাম কাঁধে চড়েছেন, কি করে জানেন? এক কাঁধে ভর দিয়ে, একটা চরণ সামনের দিকে আর একটা চরণ পিছের দিকে, পেছনের দিকে, পিঠের দিকে। শ্রীরাম দাদা, তুমি চাইছো আর আমি দেবো না, বলো কি চাও? শ্রীরাম বললেন, কানাই এইটুকু কথা দে, যুগে যুগে জন্ম জন্মান্তর যেন তোর সঙ্গ ছাড়া করিস নে ভাই। ও ভাই কানাই রে, কানাই তোর সঙ্গ ছাড়া
যেন তোর সঙ্গ ছাড়া আমায় করিস নে ভাই কানাই রে তোর মধুর সঙ্গ ছাড়া কোনদিন করিস রে তোর সঙ্গ তোর সঙ্গ ভালোবাসে যেন তোর সঙ্গ ছাড়া করিস নে ভাই তোর সঙ্গ কোনদিন করিস নে তোর মধুর সঙ্গ ছাড়া কোনদিন করিস নে কানাই তোর সঙ্গ বড় সঙ্গ বড় ভালো বাসি তোর সঙ্গ ছাড়া করিস নে ভাই ওই সঙ্গ পাবা তোর মধুর সঙ্গ ছাড়া কোনদিন করিস নে ভাই। এই যে ভগবান যে খেলাটা খেলছে এই খেলাটার নাম হলো কাঁধে পড়া আর কাঁধে ছড়া। এই খেলা খেলতে খেলতে প্রখর রবির তাপে শুকাইল মুখ, প্রখর রবির তাপে শুকাইল মুখ, প্রখর রবির তাপে শুকাইল মুখ, প্রখর রবির তাপে শুকাইল মুখ। তা দেখি সঙ্গী গানের হইল বড় দুঃখ, তা দেখি সঙ্গী গানের হইল বড় দুঃখ। আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবার, সকালে যাইতে মা কইয়াছে সবার। আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আর না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাসে কহে দুর্বনে গেল গায়, বলরাম দাসে কহে দুর্বনে গেল গায়। ও ভাই কেন ফেরারে বাজাইয়া তোর মোহন
করছি অষ্টকালীয় নৃত্যলীলা। এই অষ্টকালীয় নৃত্যলীলার মধ্যে যতগুলি পালা আছে, কোনো পালা না হোক দুটি পালা প্রত্যেকটি মানুষের ভাগ্যেই পড়ে বা করতে হয়। সেটা কি? একটা হলো আষাঢ় পালা আর একটা হচ্ছে বিয়ের পালা। এটা বিয়ের পালা না, তো আষাঢ় পালা আর একটা খাবার পালা, খাওয়ার পালা। খাবারের বাজারে এসেছেন, কে কি বেচা কেনা করেছেন, কার প্যাকেট কতটুকু পূর্ণ হলো হিসাব দিতে হবে বাড়িতে, কেউ থাকতে পারবে না। কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে, যেতে হবেই হবে। কে কে নিয়ে কি নিয়ে এসেছো, কি নিয়ে যাবে, কেমন করে যাবে, কিভাবে যাবে, সেটাই জানানোর জন্য ভগবানের এই খেলা, এই লীলা। আমরাও যেদিন এসেছিলাম কোন ঘর থেকে, এই মাতৃগর্ভ ঘর থেকে, যেদিন ভবের তরে এসেছিলাম, পরমাত্মা রূপী যশোদামা বারবার করে বলেছিল, খোকা সকাল সকাল ঘরে আসিস। আমরা যারা আছি সবাই গোঠের খেলা খেলছি, আমাদের সবার একদিন উত্তরগষ্ট হবে। কবে? তাহলে বিচার করে দেখো, এ জগতে যেদিন তোমার আপন বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না, যেদিন তোমার খাঁচার পাখি জনমের মতো দেবে ফাঁকি, 10 তলা 20 তলা 30 তলা হতে টানতে টানতে সার হবে যেদিন তুলসীর তলা, তুলসীর তলা। ও মায়েরা, যাত্রাপথ বাবা সেদিন কোন দিকে করে দেয়? যাত্রাপথ কোন দিকে করে দেয়? তুলসী তলায় যেদিন শুয়াই দেয়, যাত্রাপথ কোন দিকে করে দেয়? মহাজন বলেন বিচার করে দেয়। তাহলে সেই দিন তোমার উত্তর গোষ্ঠ হবে, বলে সেই দিন তোমার, সেই দিন তোমার উত্তর গোষ্ঠ হবে, যেদিন খাঁচার পাখি যেদিন খাঁচার পাখি তোমার উড়ে যাবে, বলে সেই দিন তোমার, সেদিন তোমার উত্তর গোষ্ঠ হবে, বলে যাদের খাঁচার পাখি যেদিন খাসার পাখি তোমার জনমের মতো দেবে ফাঁকি, সেই দিন, বলে সেই দিন তোমার, সেই দিন তোমার উত্তর গোষ্ঠ হবে, সেদিন হবে। সারাটা জীবন শুধু বলে গেলাম আমার আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ধন আমার, সম্পদ আমার, সবই যে আমার। একটা দিন বিচার করে দেখলাম না সেই আমি তো আমার আমার করি বুঝিতে না পারি, আমাতে আছে কি রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে এই দেহের পতন, সে আমার আমি কি চিনতে পারি? চিনেছি অনিত্য সংসার। পরিণামে কি পেলাম বাবা? যাকে একদিন না দেখলে মনে হয় কত কাল দেখিনি, একদিন যার সঙ্গে কথা না বললে মনে হয় কত কাল তার সঙ্গে কথা হয়। ভেবেছেন এই পাখিটা যেদিন উড়ে যাবে, কোটি কোটি জনম গেলেও দেখা পর্যন্ত হবে না। এই হলো জগৎ সংসার। কি পেয়েছি সারা জীবন? যেদিন যাব হরি বল ও মা সকল, 1 তোলা ঘি
3 থেকে 4 মণ কাঠ, ছোট্ট একটা দেশ আর কাঠে 2 থেকে 3 ঘন্টা সময়। ভেবেছে 50 বছর, 70 বছর, 80 বছর যে জগতে কাটিয়ে গেলাম, এইটুকু সময়ের পর আমার অস্তিত্ব বলে এই পৃথিবীর বুকে আর কোনো কিছুই থাকবে না। এইটুকু সময়ের পর এই পৃথিবীতে আমার অস্তিত্ব বলে কোনো কিছুই থাকবে না। এসেছি শূন্য হাতে, আবার যেতে হবেও শূন্য হাতে। কেউ কিছু নিয়ে আসে, আবার কেউ কিছু নিয়ে যাব। এসেছি শূন্য হাতে, যেতে হবেও শূন্য হাতে। পরিণাম ঠাকুর ভববাংলা বললেন না, ঠাকুর ভববাংলা বললেন না তার ছোট্ট গানের মধ্যে যে কতর সোনার রঙ্গ যেদিন হবে ভঙ্গরে, করে তুই যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। ও তোর সোনা রঙ্গ যেদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। সেদিন জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে। বাবা, আগুন যদি জ্বলতে না চায় লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জ্বালায়। কি গো, জ্বালায় না? ও মায়েরা, জ্বালায় না? সেদিন জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি এই হাড়ের গিটে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, সেদিন মারবে বাড়ি এই হাড়ের গিটে রে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে। বল বল হাত বোলাবে কে তোর গান। নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। সেদিন হরি নাম যাবে তোমার প্রাণ যাবে। সেদিন হরি নাম যাবে তোমার প্রাণ যাবে। যেদিন বাঁশের দোলা ওই বাঁশের দোলা করে দেবে শেষের বিদায়।
তোমার একা একা তোমার যেতে হবে সেদিন গোবিন্দ বিনে তোমার আর বান্ধব নাই রে। সেদিন গোবিন্দ বিনে তোমার আর তো বান্ধব নাই রে। জগতের ভাই বন্ধু বলো সেদিন গোবিন্দ বিনে আর বান্ধব নাই রে। ও সেদিন ভাই আমার বন্ধু বলো সেদিন তুমি বিনে এ জগতে আর বান্ধব নাই রে। যেদিন হরি বলবো শেষ বিদায় দেবে সেদিন একা 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 যেতে হবে। ও যেদিন হরি বলে ও তোমায় বিনা দিবে সেদিন তোমার একা একা যেতে হবে সেদিন আপন বলতে তোমার কেউ যাবে না সেদিন একা একা যেতে হবে। আপন বলতে কেউ হবে না, একা একা যেতে হবে যেদিন বাসের দোলায় বিদায় দেবে একা একা যেতে হবে। যেদিন বাসের ডলায় বিদায় দিবে যেতে হবে সেদিন গোবিন্দ বিনে বান্ধব নাই রে একা একা যেতে হবে। তবে হরি বলে শেষ বিদায় দেবে তোমার যেতে হবে। হরি সে বন্ধু চিরকালের বন্ধু জগৎ জীবের তরে। আমরা কেউ চিরকাল এখানে যারা আছি এখান দিয়ে একদিন যেতেই হবে, কেউ থাকতে পারবে না। এটা আমাদের ঘর নয়, এটা আমাদের বাড়ি নয়। মনে পড়ে সেই বিখ্যাত গানের কথা, স্বামী বিবেকানন্দের লেখা, যে গানটা রামকৃষ্ণ ঠাকুর বড় ভালোবাসতেন শুনতে। যখনই স্বামী বিবেকানন্দকে পেতেন বারবার ওই কথাটাই বলতেন, হ্যাঁ রে বিনে ওই গানটা একবার শোনা না রে বল রে চলো নিজ নিকেতন রে চলো নিজ নিকেতন সংসার বিদেশে বিদেশি আর বেশি ভ্রম কেন
কারো রে মন চলো নিজ নিকেতনে এই পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা দিন দুই তিনের জন্যের মিছেই ভবে আশা এই পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা দিন দুই তিনের জন্যের মিছে ভবে আশা এই পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা দিন দুই তিনের জন্যের মিছেই ভবে আশা রে চলো বাবা এসেছি যখন যেতে হবে। আমরা মৃত্যুকে দেখে ভয় পাই, কিন্তু মৃত্যুকে দেখে আমরা ভয় পাই, কিন্তু সাধু মহাত্মা যারা মৃত্যুকে দেখে ভয় পায় তারা এটাকে আনন্দ হিসাবে নেয়। কেন জানেন ও মায়েরা? স্কুলে যেতে সেই বাচ্চাটাই ভয় পায় যার বাড়িতে হোমওয়ার্কটা ঠিক মতো হয় না। ইনকাম ট্যাক্সের অফিসার দেখে সেই ভয় পায় যার হিসাবের খাতায় গণ্ডগোল আছে। মৃত্যুকে দেখে সেই ভয় পায় যার জীবনের খাতার হিসাবের গড়মিল রয়েছে। এটা হলো এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তর। আমরা যেমন আমাদের বসন নোংরা হলে সেই বসনটাকে গীতায় বললেন না বাংশাসী চিহ্নানি, আমরা যেমন আমাদের বসন ময়লা হলে সেই বসনটা ত্যাগ করে নতুন বসন পরিধান করি, ঠিক তেমনি আমাদের এই দেহটা জরাজীর্ণ হলে এই দেহটা ত্যাগ করে নতুন দেহে যায়। তাই তো রবি ঠাকুর গাইলেন না, এই মলিন বস্ত্র ছাড়তে হবে হবে আর আমারে মলিন অহংকার মলিন বস্ত্র ছাড়তে হবে হবে আমারে মলিন অহংকার মলিন বস্ত্র ছাড়তে হবে। দিনের কাজে ধুলা লাগে অনেক দাগে হলো দাগে এই দিনের কাজে ধুলা লাগে অনেক দাগে হলো দাগে দিনের কাজে ধুলা লাগে অনেক দাগে হলো দাগে কাজে ধুলা লাগে অনেক দাগে হলো দাগে এমনই তপত হয়ে আছে সহ্য করা আমার এই মনে অহংকার বলে বস্ত্র ছাড়তে হবে হবে অহংকার বলে বস্ত্র ছাড়তে হবে হবে আপনাদের সন্তানদের বিষম লাগলে কি বলেন? তোর কথা কেউ মনে করছে তাই বিষম লেগেছে। গোবিন্দের আর খেলা ভালো লাগছে না, মায়ের কথা মনে হলো তাই তো শ্রীরামকে ডেকে বলে শ্রীরাম ও ভাই শ্রীরাম রে পালো জড় করো শ্রীরাম
বুঝি নাম করে আমার মা বুঝি নাম করিছে, আমার মা বুঝি নাম করিছে, বলে মাইলে ও ভাই আর বিলম্ব করিস না, আমার মা ঘরে বসে বোধহয় গোপাল গোপাল বলে যাচ্ছে। আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পতকানে চাই, বেলি অবসান হলো চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া আমার পরাণ কেমন করে। শ্রীরাম বলছে কানা এই রইল তোর সিঙা বেনু, পারলে তোর ধেনু হই যাই, এই যে আত্মনিবেদন। ভগবান বললেন তুমি যদি তোমার চিন্তা করো জীবনে কোনোদিন সুখ আনতে পারবে, যদি পারো তুমি আমার চিন্তা করো আমি তোমার চিন্তা করি, আত্মনিবেদন করো তবেই তো কৃপা পাবে। এবার গোবিন্দ আমার ওগো চাঁদ মুখে আজ দিয়া ডাকিতে দিল উচ্চ ঘরে যাওয়ার সময় হলো আই ধবলি আই নাম ধরে ধরে ডাকছেন সব। এবার শুনে কানুর শুনিয়া বাজলো রে বেলু বাজলো বাজলো রে বৃন্দাবন মাতা শুনিয়া কানুর
পিঠের উচ্চ ফেলে পিঠের ভাসাইয়ে দিল রে ভাসাইয়ে দিল রে ভাসাইয়ে দিল রে ভাসাইয়ে দিল রে চোখের জ্বালা মুখের কালে ভাসাইয়ে দিল রে ভাসাইয়ে দিল রে গান গোবিন্দের যুগল চরণ ভাসাইয়ে দিল রে ভাসাইয়ে দিল রে ওই প্রাণ গোবিন্দের যুগল চরণ বৃন্দাবনের পশু যারা গোবিন্দের কাছে নিবেদন করে বলে হে গোবিন্দ তুমি দেখবার লাগি নয়ন দিয়েছ দেখি শুনবার লাগি শ্রবণ দিয়েছ শুনি চলবার লাগি পদ দিয়েছ চলি কিন্তু আমাদের বদন দিলে বটে সেই বদন তোমার কাজের বদন হলো না আবার যদি কখনো কোনো দিন জন্ম দাও আর কিছু দাও বা না দাও আমাদের হরি বলা কৃষ্ণ বলার মতো একটা বদন দিও আজকে তাই তারা চোখের জল মুখের নালে গোবিন্দের চরণ ভাসিয়ে দিচ্ছে অনুসারে ভালো সব আসি আমি লীল নিজ সুখে আসি আমি লীল নিজ সুখে অনুসারে বেদরা বুঝিয়া ভালো আসি আমি লীল নিজ সুখে আসি আমি লীল নিজ সুখে জীবনে চালাইল গোকুলের রম চালাইল গোকুলের রম আনন্দ ঘরে ভাই কানাইয়া বেনু শুনে আনন্দ ধরে ভাই বেনু শুনে আনন্দ ধরে তারা আপন ঘরে ফিরবে বলে আনন্দ ধরে হাসত কান্তে কোনো আগে ধাইল বলো হাসত কান্তে আগে ধাইল বলো হাসত কান্তে অনুপম আগে ধাই দাদা বলো শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়া শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়া তাহার মাঝে ধন্যবাদ সিংহে গগনে গঠুরে ধন্যবাদ সিংহে গগনে গঠুরে ওই পথ
যত রঙে যত তোরা কালো সব দিয়া আবার আবার যত তোরা কালো সব দিয়া আবার আবার ওই বলরাম দাস চলো সঙ্গে গো বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে রে বলরাম দাস চলো সঙ্গে আজ নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে ওই ব্রজের পাতাল করে নেচে নেচে চলেছে করে নেচে নেচে চলেছে ব্রজের পাতাল করে নেচে নেচে চলেছে ব্রজের ধুলাই উড়াইয়ে নেচে নেচে চলেছে আপন ঘরে ফিরে বলে নেচে নেচে চলেছে ঘরে ফিরে বলে বল হরি বল হরি বলে ও মায়েরা বলছি দক্ষিণা আছে না সব সূর্য পূজায় দিয়ে দিয়েছে এখনো সব বড় বড় খুচরো দেশ দক্ষিণার কথা বললেই তো ওটা শুরু হয় ভয় করে সাহিত্য যার কাছে নেই ওঠার দরকার নেই দেবেন না যার আছে সে দেবেন আমাদের লোক যাচ্ছে চেষ্টা করুন একটু বড় বড় নোট দেওয়ার আর কি ভাবছিলাম আর একটা শুনবো তা আর হইল না এই যে গোবিন্দ যাচ্ছে না রাধারানী ওই অট্টালিকার উপরে বসে ও মায়েরা রাধারানীর শাশুড়ির নাম কি জটিল সন্ধ্যা হয়ে আসছে জটিলা ডেকে বলছে বৌমা যাও একটু মায়ের গুণগান গেয়ে একটু সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে এসো এই যে রাধারানী সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে চন্দ্রশালিকার ও গো শ্যামা মারে আমার দেখবো তোরে নয়ন ভরে ও গো শ্যামা মারে আমার দেখবো তোরে নয়ন ভরে ও গো শ্যামা মারে আমার দেখবো তোরে নয়ন ভরে ও গো শ্যামা মারে আমার দেখবো তোরে নয়ন ভরে যে যথামান প্রবর্তান কানস্তৈব ভজন মোহন জটিলার মন সন্তুষ্ট করবার জন্য শ্যামা মায়ের গুণগান গাইতে গাইতে হাতে প্রদীপ জ্বালিয়ে চন্দ্রশালিকার উপরে উঠলেন রাধারানী গোবিন্দ আসছে হরি বল আহা ওই না বেশে ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি ওই তোমার বধূ রবি যখন বৈশে পাতে মুইকে দুজন ওনার ঘাটে রবি যখন বৈশে পাতে মুইকে দুজন ওনার ঘাটে তোরা লাগি চাই চারি পানে পরাণ বোধে চঞ্চল ধবলি শনে কতটা হেঁটেছে বলে চাঁদ মতো গিয়াছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করত খাবিয়া বধূ আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালিশ তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনের আমি গোবিন্দ বলে রাধে এখন আমি যাই ঘরে ভাই যে আরতি করে সকা গণ করালো পয়া আহে দাঁত যদুনাথ বুড়ালো মনের ওষা পাছে তুমি করহ গম রাধে এখনকার মতো বিদায় দাও আমি মধ্য রজনীতে রাজবিলাসে তোমার বাসনা পূর্ণ এই বলে রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ চললেন আরে বনশয়া বলো নন্দদুলা বনশয়া নন্দদুলা
গধূলি ধূসর শ্যামকলে বড় ধুলে ধূসর শ্যাম কলে বড় গধূলি ধূসর শ্যামকলে বড় ধুলে ধূসর শ্যাম কলে বড় আজানো 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 লম্বিত বনমালা ঘন ঘন সিংহ মুরলী রব শুনে আরে ঘন ঘন সিংহ মুরলী রব শুনাইতে ঘন ঘন সিংহ মুরলী রব শুনে আরে ঘন ঘন সিংহ মুরলী রব শুনাইতে ব্রজবধূ গণধার ভুজবধূ গণধার মঙ্গলধারী দীপ করে বধূগণ মঙ্গলধারী দীপ করে বধূগণ মন্দির দ্বারে দাঁড়া তীরে দরকে দাঁড়ায় ভগন সবহ উঠে বড় বেশি ভগন সবহ উঠে বড় বেশি ভগন সবহ উঠে বড় বেশি মন্দিরে চলো নন্দলা তীরে ঝোল নন্দলাল আকুল পন্থে যশোতিয়া আকুল পথে দশমতিয়া তবে বাব গোপালের আরে বাপ গোপালে লিখালে বাব গোপালের আরে বাপ গোপালে লিখালে আরে শুকাইছে বদন খানি বাব গোপালের আরে সুখাইছে বদন খানি বাপ গোপালে লিখালে শুকাইছে বদন খানি বাব গোপালের আরে সুখাইছে বদন খানি বাপ গোপালে লিখালে আকুল পন্থে যশোতিয়া আকুল পথে দশমতিয়া মোহন ভনিত রসা মোহন ভনিত রসা মোহন আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী গোপাল বদন হেরিলে আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি রে আরতি করে নন্দরানী গোপাল বদন হেরিলে আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি রে আরতি করে নন্দরানী রম্বা ফল ভিত বলিত রম্বা ফল ভিত বলিত পুষ্পরচিত ভারিলে আরতি করে নন্দরানী সুন্দরী গয় হলো তারেহি সুন্দরী গয় হলো তারেহি সুন্দরী গয় হলো তারেহি পারো না কেউ পারো না দিতে না না লিপস্টিক উঠবে না ওরে বাবা রে আমি দেব আস্তে না না, অনেকে আছে না অনেকে আবার দেয় না সুন্দরী গণে হলো তারেহি সুন্দরী গণে হলো তারেহি শিশুগণ করো তারে আরতি করে মঙ্গল পুষে নন্দ ঘোষে মঙ্গল পুষে নন্দ ঘোষে মঙ্গল পুষে নন্দ ঘোষে জগদানন্দ গায় রে আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি রে আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি রে আরতি করে নন্দরানী এবার আরতি সমাপন করে বামে বসাইয়া সারা দক্ষিণে বসাইয়ারা দুজনের চাঁদে বদনে কত শতবার চুম্বন দিয়ে ক্ষীর সার নবনী দিলেন গোপাল বলরামের বদনে মহাজন বলেন সেই দেখো আজ মায়ের কোলে গোপাল রইল মায়ের কোলে গোপাল রইল একবার বদন ভরে হরি বল বলো মায়ের কোলে গোপাল রইল একবার বদন ভরে হরি বল বলো মায়ের কোলে গোপাল রইল বলে প্রেমানন্দে বাহু তুলে হৃদয় ভরিল মায়ের কোলে গোপাল রইল জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সেনাথ প্রেমানন্দে গৌর হরিব হরে কৃষ্ণ
হরে